প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি কম্পালসারি পেপার, যেটি হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু, এই যে সাবজেক্টটি সিভ্যাট পেপার থেকে তোমাদের দুটি পেপার রয়েছে, পরিবেশবিদ্যা এবং সাংবিধানিক মূল্যবোধ এবং তার প্রয়োগ। তো এই সাংবিধানিক মূল্যবোধ থেকে তোমাদের 25 নম্বরের দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ 25 নম্বরের প্রশ্ন, যে প্রশ্নটি আসার সম্ভাবনা তোমাদের 99% রয়েছে, সেই প্রশ্নটি বলবো এবং তার সম্পূর্ণ টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের সামনে বলে দেবো। এবং তোমাদের আরেকটি জিনিস, তোমাদের এই যে উত্তরটি আজকে বলবো, তোমাদের আমি অনেক আগেও বলেছি, আমাদের তিনখানা গ্রুপ রয়েছে, কম্পালসারি ইংলিশের, এবং আমাদের কমন একটি গ্রুপ রয়েছে যেটি অল সাবজেক্টের, এবং আরেকটি রয়েছে আমাদের ইএনভিএস এবং কনস্টিটিউশন ভ্যালু, মানে সিভ্যাক পেপারের একটি গ্রুপ রয়েছে। তো যারা ওই গ্রুপে রয়েছো তাদের জন্য একটা সুখবর রয়েছে, এবং যারা ভিডিওটি দেখছো যারা গ্রুপে নেই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো, সেটি ভিডিও শেষে বলবো। এবং তোমাদের আগে একটু আমি উত্তরের ব্যাপারটি বলে নিই, যে প্রশ্নটি কি। প্রশ্নটি হচ্ছে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বিশ্লেষণ করো। তোমাদের এই প্রশ্নটি 25-এ আসার সম্ভাবনা রয়েছে, তাই খুব ভালো করে এখন থেকে এই প্রশ্নের উত্তরটি পড়ে নেবে। কি বলছে মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা? মৌলিক কর্তব্যের মর্যাদা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট প্রদত্ত কিছু মামলার প্রসঙ্গ উত্থাপন করা দরকার। সুপ্রিম কোর্ট কর্তৃক প্রদত্ত বিভিন্ন রায়ে সুপ্রিম কোর্ট মৌলিক কর্তব্যের আইনি মর্যাদা বিষয়ে পরিষ্কার বক্তব্য তুলে ধরেছেন। যেমন চন্দ্রভবন বোর্ডিং বনাম মহীশূর রাজ্য মামলা, যেটি 1969 খ্রিস্টাব্দে হয়েছিল। মৌলিক কর্তব্যসমূহ সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে 1969 সালে চন্দ্রভবন বোর্ডিং বনাম মহীশূর রাজ্য মামলায় সুপ্রিম কোর্ট বলেন যে সংবিধানে শুধু অধিকার দেওয়া আছে, দায়িত্ব দেওয়া নেই, এমন ধারণা ভুল। তৃতীয় অধ্যায়ের আওতায় প্রদত্ত অধিকারসমূহ যেমন মৌলিক, ঠিক তেমনই চতুর্থ অধ্যায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক বিষয়গুলিও দেশের প্রশাসনের প্রশ্নে সমান গুরুত্বপূর্ণ। তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের মধ্যে কোনো সংঘাত নেই, তারা পরস্পরের পরিপূরক এবং সহায়ক। চতুর্থ অধ্যায়ের সংস্থানগুলি নাগরিকদের ওপর বেশ কিছু কর্তব্যের দায়ভার চাপিয়ে দিয়েছে। ভাবনা চিন্তা করেই এক্ষেত্রে কিছুটা নমনীয়তার সুযোগ রয়েছে, কারণ নির্দেশমূলক নীতি কতটা কার্যকর করা হবে তার ভিত্তিতেই নাগরিকদের ওপর চাপানো হবে কর্তব্য পালনের দায়ভার। ঠিক আছে। এআইআইএমএস ছাত্র সংগঠন বনাম এআইআইএমএস মামলা 2001 সালে যেটি হয়েছিল। তো এই মামলায় সুপ্রিম কোর্ট বলেছেন যে মৌলিক কর্তব্য পালনের ক্ষেত্রে আদালতের পক্ষে কতটা সুস্পষ্ট নির্দেশ দেওয়া কঠিন, যতটা সম্ভব মৌলিক অধিকার রক্ষার প্রশ্নে। কিন্তু সংবিধানের চতুর্থ অধ্যায়ের 51 ক ধারায় কথা ভুললে চলবে না, এখানে মৌলিক শব্দটি ব্যবহার করা হয়েছে যেমনটি হয়েছে তৃতীয় অধ্যায়। যেমন অধিকার শব্দটির আগে মৌলিক শব্দটি ব্যবহার করেছেন সংবিধানের প্রণেতারা। বিজ্ঞান মনস্কতা এবং মানবিকতার নীতিতে বিশ্বাসী হওয়া উচিত প্রত্যেক নাগরিকেই। ঠিক আছে, নাগরিককেই হওয়া উচিত। তারপর দেখো, দেশকে সাফল্যের সোপান বয়ে ধারাবাহিকভাবে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যক্তিগত সমষ্টিগত স্তরে উৎকর্ষ সাধনের পথে এগানো প্রতিটি নাগরিকের করণীয় বা কর্তব্য। রাষ্ট্র হলো নাগরিকদের সমষ্টি, কাজেই 51 ক বা এ ধারা সুনির্দিষ্টভাবে মৌলিক অধিকার নির্দিষ্ট করে না দিলেও প্রতিটি নাগরিকের কর্তব্যের সমষ্টিগত রূপই হলো সামগ্রিকভাবে রাষ্ট্রীয় কর্তব্যের প্রতিফলন। ঠিক আছে, প্রতিফলন রয়েছে। তারপর দেখো ভারত বনাম নবীন জিন্দল মামলা 2004। ভারত সরকার বনাম নবীন জিন্দল মামলায় সুপ্রিম কোর্ট বলেছেন যে ব্যক্তি কর্তব্য পালন করে নিজের সামাজিক এবং পরিবেশগত আবহাওয়ার অথবা অনুসরণীয় ব্যক্তির প্রভাবে কিংবা আইন অনুযায়ী শাস্তি পাওয়ার ভয়ে কর্তব্য পালনে নাগরিকদের বাধ্য করতে প্রয়োজন মতো উপযুক্ত আইন প্রণয়ন করা জরুরি। সেক্ষেত্রে আইনের সংস্থান বর্তমান না থাকলেও বা অপ্রতুল হলে সেই শূন্যতা দূর করতে হবে। আইনি সংস্থান থাকা সত্ত্বেও যদি নাগরিক তা উপেক্ষা করে নিজের কর্তব্য পালনে অনাগ্রহী হন, তাহলে আইনটির যথাযথ প্রয়োগে উদ্যোগ নিতে হবে। তবে এক্ষেত্রে নিছক আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা এবং
অনুসরণীয় ব্যক্তির আদর্শের প্রসঙ্গ তুলে ধরলে কাজ হবে বেশি। ভারত সরকার বনাম জর্জ ফিলিপ মামলা, ঠিক আছে। ভারত সরকার বনাম জর্জ ফিলিপ মামলায় সুপ্রিম কোর্ট মৌলিক কর্তব্য প্রসঙ্গে এই অভিমত ব্যক্ত করেছেন যে সংবিধানের 4th অধ্যায়ের অন্তর্নিহিত উদ্দেশ্য ও মূলনীতির অনুপন্থী ভূমিকা গ্রহণ না করে পরিপন্থী সিদ্ধান্ত ঘোষণা করা আদালতের উচিত নয়। অশোক কুমার ঠাকুর বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলা 2008। অশোক কুমার ঠাকুর বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় বিচারপতি জে ভান্ডারি মন্তব্য করেন যে সংবিধানের 51 ক ধারা সুস্পষ্টভাবে রাষ্ট্রের ওপর কোনো মৌলিক কর্তব্য নষ্ট করেনি, কিন্তু তা সত্ত্বেও তার বক্তব্য হলো সকল নাগরিকের সমন্বয়ী রাষ্ট্র। সে কারণে ভারতের প্রত্যেক নাগরিকের কর্তব্য হলো রাষ্ট্রের সমষ্টিগত কর্তব্য। ভার্মা কমিটির পর্যবেক্ষণ। সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যসমূহকে কার্যকর করার জন্য 1999 সালে বিচারপতি জে এস ভার্মার নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। এই কমিটি মৌলিক কর্তব্যসমূহকে কার্যকর করার জন্য সহায়ক কতগুলি আইনকে চিহ্নিত করে। এই আইনগুলি হলো জনপ্রতিনিধি আইন 1991। এই আইন অনুযায়ী দুর্নীতিমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত কোনো সংসদ সদস্য কিংবা রাজ্য আইনসভার কোনো সদস্যের সদস্যপদ বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে দুর্নীতিমূলক কার্যকলাপ হলো ধর্মীয় আবেদনের ভিত্তিতে ভোট চাওয়া, জাতি, ধর্ম, বর্ণ, ভাষা প্রভৃতির ভিত্তিতে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে বিবাদ সৃষ্টি ইত্যাদি। নাগরিক অধিকার সুরক্ষা আইন 1955, ঠিক আছে। তো প্রশ্নটি তোমাদের দেখে মনে হচ্ছে স্যার আমরা তো যারা বিকম রয়েছে, যারা বিএসসি রয়েছে তাদের ক্ষেত্রে একটু কঠিন হয়। তোমরা দেখেই বলছি স্যার এত বড় উত্তর, কিন্তু দেখো 25 নম্বরের প্রশ্ন, একটা গোটা প্রশ্নের উত্তর, ঠিক আছে। যতটা পেরেছি সোজা করে এখানে দেওয়া রয়েছে এবং লাস্টের দিকে কিছু আরও যুক্ত তোমাদের করতে হবে। তোমরা বইতেও এই উত্তরগুলো পাবে, এখানে যে বইয়ের নাম আমি বলে দিয়েছি। তবে বই থেকে তোমাদের কিছু কাটছাট করতে হবে এবং কিছু অ্যাডেড করতে হবে, সেইগুলো তো তোমরা জানবে না, কারণ বইতে লিখলে তোমরা অনেক নাম্বার তোমাদের ডিডাক্ট হয়ে যাবে পুরো ডিটো লিখলে, ঠিক আছে। তো সেই জন্য আমি তোমাদের আরেকটা জিনিস বলবো, তোমাদের এই সমস্ত সাবজেক্টে কিন্তু অনলাইন ক্লাস চলছে এবং স্টাডি মেটেরিয়ালও তোমরা সংগ্রহ করে নিতে পারো। যে স্যার আমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবো, তার জন্য তোমাদের 7278981430 এই নাম্বারে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তো যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো দেখে নাও। তারপর দেখো জাতীয় 3-এ রয়েছে, দেখো বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন 1967, ঠিক আছে। আইনে সাম্প্রদায়িক সংগঠনকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছে। জাতীয় সম্মানের অবমাননা প্রতিরোধ আইন 1971। এই আইনের মাধ্যমে ভারতের সংবিধান, জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের প্রতি অসম্মান প্রদর্শনকে প্রতিরোধ করার ব্যবস্থা করা হয়েছে। বন্য প্রাণী সুরক্ষা আইন 1972। এই আইনের মাধ্যমে বিরল এবং বিপন্ন প্রজাতির জীবজন্তুর ব্যবসাকে নিষিদ্ধ করা হয়েছে। সীমাবদ্ধতা। যদিও মৌলিক কর্তব্যের আইনি গুরুত্ব রয়েছে বা তাৎপর্য রয়েছে, তবে এগুলোকে বাস্তবায়নের ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। আইনি পদক্ষেপ না থাকায় কিছু ক্ষেত্রগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা কঠিন। নাগরিকদের মধ্যে সচেতনতার অভাবের কারণে মৌলিক কর্তব্য যথাযথভাবে পালন করা হয় না। উপসংহার। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যগুলো নাগরিকদের জন্য একটি নৈতিক এবং সামাজিক দায়িত্ব হিসাবে প্রণীত হয়েছে। যদিও সেগুলো বাধ্যতামূলক নয়, তবুও এগুলোকে বিভিন্ন আইন এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে কার্যকর করা হয়েছে। সংবিধানের মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে এই ভারসাম্য রক্ষা করা হয়েছে, যা নাগরিকদের দায়িত্বশীলতার ভিত্তিতে গণতান্ত্রিক সমাজ গঠনের সহায়ক। তো উত্তরটি দেখলেই তোমরা বুঝতে পারবে যে লাস্টের যে সীমাবদ্ধতা, উপসংহার, এইগুলো কিন্তু আমাদের অ্যাডেড করতে হয়। এইগুলো আমাদের একদম পুরো অনেক বড় সীমাবদ্ধতা রয়েছে, ঠিক আছে। সেইগুলোকে আমরা একদম দুটো লাইনে দিয়ে দিলাম এখানে, কারণ 25 নম্বরের উত্তর একটু তোমাকে লাস্টের দিকটা ভালো রাখতে হবে, প্রথম দিকটাও তোমাকে খুব ভালো করে লিখতে হবে সাজাতো, এবং প্রত্যেকটা উত্তরে উপসংহার দরকার, তাই উপসংহারও আমি দিয়ে দিলাম এখানে দেওয়া রয়েছে। এবার তোমাদের বলবো, এই যে পুরো আলোচনা হলো এর পিডিএফ নোটস, তোমরা গ্রুপে পেয়ে যাবে, আমি দিয়ে দেবো ফ্রি অফ কস্টে যারা গ্রুপে রয়েছো। এবং যারা গ্রুপে নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে তোমরা জানাবে যে স্যার আমরা সাবস্ক্রাইব করে নিয়েছি। আমি তোমাদের লিঙ্কগুলো দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা লিঙ্কের মাধ্যমে তোমরা গ্রুপে জয়েন করে নিতে পারবে এবং গ্রুপ থেকে তোমরা এই যে 25 নম্বরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 25 নম্বরে এটি কমন পেয়ে গেলেই তোমাদের 25 এখান থেকে তোমরা 18-19 নম্বর তুলে নিতে পারবে, ঠিক আছে। এখন 5 নম্বর এখান থেকে তোমরা তুলে নিতে পারবে। তাই এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে। এবং যারা মনে করছো আরও প্রশ্ন পুরো ফুল পিডিএফ নোটস চাই, তারা অত্যন্ত কম রেমুনারেশনে তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। পিভি স্টাডি ক্লাস থেকে কম রেমুনারেশনে তোমাকে কোনো জায়গায় কেউ দিতে পারবে না এবং দেওয়া হয়ও না, ঠিক আছে। তো উত্তরের কোয়ালিটি তোমরা দেখতেই পারলে, অন্যান্য চ্যানেলেও তোমরা দেখে নেবে উত্তরের, ঠিক আছে, এবং আমারটাও তোমরা কম্পেয়ার করে নেবে, দেখলেই বুঝতে পারবে যে কতটা
ডিটেলিং এখানে দেওয়া থাকে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।